আপনারা কথা বলবেন না। আমি ভিতরে যেতে পারি না, আপনারা আমার কথা শুনুন। আমি আপনাদের জন্য লড়াই দিয়েছি, আমি আপনাদের জন্য লড়াই দিয়েছি। আমি আপনাদের জনপ্রতিনিধি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার অর্ডার কোন জায়গায় কোন সিন্ডিকেট রাজ থাকবে না। হ্যালো হ্যালো আমি একটাই কথা বলবো, আপনাদের এই কথাগুলো মুখ্যমন্ত্রীর কাছে আমি লিখে জানিয়েছি। এসপি, এডিশনাল এসপি থেকে আরম্ভ করে, বিডিও থেকে আরম্ভ করে, থানার আইসি থেকে আরম্ভ করে, নিচে থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত লিখিতভাবে আমি সব জানার পরে আমি জানিয়ে দিয়েছি। আপনাদের যেটা সঠিক বেতন, আপনারা সেই বেতন যত পান, এর মাঝখানে কিছু টোলারিরা এতদিন কোম্পানি খেয়েছে, তাদের আর খেতে পার্টির সরকার, এই সরকার এসেছে চোর ধরবার জন্য। নিশ্চিন্তে ভয় নাই আপনাদের, আমি ভিতরে যা যা সুবিধা অসুবিধা আছে আমি সব দেখবো, আমি সব শুনবো। আপনাদের আগের মতো ওই রকম অসুবিধা থাকবে না, আমি তা করে দেবো আপনাদের, নিশ্চিন্তে পারবে। ভিতরে মানসিক প্রেশার থেকে আরম্ভ করে আপনাদের আমাদের এত একটা প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয়, আমি দেখবো আপনারা যাতে সঠিক বেতন পান। আমার এইটাই দাবি। এর সঙ্গে যারা জড়িত আছে এতদিন পর্যন্ত, যারা যদি খেয়ে থাকতে শ্রমিকের টাকা, ওই টাকা পেটে পাড়া দিয়ে বের করে আনবে। আমি বন্ধুরা যাচ্ছি কথা, যারা এতদিন আপনাদের টাকা যদি কেউ খেয়ে থাকে, তার ফেরত দিতে হবে, তার জেলেও যেতে হবে। আমি সে ব্যবস্থা করব, আমাদের প্রশাসন সে ব্যবস্থা করব। আমি প্রশাসনিক আমি আপনাদের সঙ্গে আছি, যতদূর যেতে হয় আমি ততদূর যাব। আপনাদের সঠিক বেতন আমি বের করে ছাড়ব, আপনারা নিশ্চিন্ত থাকেন। আমি ভিতরে যেতে পারি না, কারণ অধিকার চর্চা কখনো আমি আমি ভিতরে ঢুকবো, তখন আমি ভিতরে ঢুকবো। ঘটনা ঘটলে সম্পূর্ণ আমার উপর দায়িত্ব বর্তাবে। আমার লড়াই করতে হবে আপনাদের জন্য।
হয়েছে। এই জন্য আমি যদি দুর্বল হয়ে পড়ি তাহলে আপনাদের কথা বলবে কে? আমি ভিতরে ঢুকবো না। ডিরেক্টর আমার সঙ্গে ভুল করেছে, ডিরেক্টর আমাকে ডাকবে, আমি ওদের নিয়ে বসবো, এসডিও সাহেব বসবে, ডিএম সাহেব বসবে, এবং এইটুকু বলতে পারি আপনারা আর সিদ্দিকের রাজত্বের মধ্যে থাকবেন না। আমি ভিতরে আমাদের বর্তমান দাবি কিসের জন্য? তিনটে কারণ। আমাদের বর্তমান দাবি তিনটে কারণ। সবাই চুপ করুন, সবাই চুপ করে আমাকে বলতে দাও। আমাদের বর্তমান দাবি তিনটে কারণ আছে। 18,000 টাকা স্যালারি চাই, 1 থেকে 1 পেমেন্ট চাই, কোনো ম্যানপাওয়ারকে বিহার করা যাবে না। তারপরে আমার সে যাচাই করে আমরা বললে তারা বিশ্বাস করবে না। এসি চলে না, না দিলে বাড়ি যেতে যায় না। কিছু কিছু লেডি ম্যানপাওয়ারকে বলে তোমরা গাড়ি করে চলে যাও, লরি করে চলে যাও, লরি করে। এটা কি মানবো? সিন্ডিকেট চাই, সিন্ডিকেট এখানে কোনো সিন্ডিকেট চলবে না, সিন্ডিকেট চলবে না। আমাদের দাবি মানতে হবে, আমাদের স্যালারি বাড়াতে হবে, 1 থেকে 1 পেমেন্ট চাই। কোনো ম্যানপাওয়ার দিলে করা যাবে না, যাবে না। আমি 5 বছর এখানকার এমএলএ ছিলাম, তো আমাকে আমি শুধু লক্ষ্য রেখেছি এবার আমরা ক্ষমতা, বাংলার ক্ষমতায় আসার পরে আপনাদের যাতে সঠিক বেতন পান এবং আপনাদের উপর যাতে কোনো প্রেসারিং না হয়, মায়েদের উপরে অনেক বাজে ব্যবহার হয়, এগুলো আমার কানে এসেছে। অনেক মায়েদের উপর অনেক বাজে ব্যবহার হয়। আসলে যা যা আপনাদের আমার কাছে লিখে দিয়েছে, সব কারণ বুঝে নেবেন, যা যা অসুবিধা আছে। আপনাদের কোনো ভয় নাই। এমন একটা সরকার এবার এসেছে, একজনে থাকবে না, আর সিন্ডিকেট আজও থাকবে না। মানুষ ঠিক আছে, এসে গেছি তোমাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী আছে, আমি ভিতরে ঢুকতে না।